টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা ব্যাপক বিমান হামলা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশের গোয়েন্দাদের প্রতিবেদন উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানিয়েছে। গোয়েন্দাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হলেও তেহরান দুর্বল হয়নি, বরং আগের চেয়ে আরও কট্টর ও কঠোরভাবে ক্ষমতা ধরে রেখেছে। বিশেষ করে দেশটির ওপর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রভাব ও নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। তাকে জানানো হয়েছিল হামলার ফলে IRGC আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং ইরান আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীদের সমর্থন নিয়ে টিকে থাকবে। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের রণকৌশলের তীব্র সমালোচনা করেছেন। শিফের মতে, ট্রাম্পের অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে ইরানের বিষয়ে ভুল পথে চালিত করেছে। তিনি বলেন, ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং দেশের সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়ছে। ইতিহাসবিদ ভিক্টর ডেভিস হ্যানসেনের মতে, ইরানের আয়তন ও বিশালতার কারণে সেখানে সামরিক বিজয় অর্জন কঠিন এবং দীর্ঘ সময়ের ব্যাপার। তবে দীর্ঘদিনের অমীমাংসিত এই সমস্যার সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নেওয়ায় তার প্রশংসা করেন তিনি। হ্যানসেন মনে করেন, যুদ্ধের চূড়ান্ত পরিণতিতে ইরানে হয় গণতন্ত্র আসবে, না হয় এমন কোনো সামরিক নেতৃত্ব ক্ষমতায় আসবে যা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থার চেয়ে ভালো হবে। তিনি অভিযোগ করেন, দেশের কিছু সংবাদ মাধ্যম ইরান নিয়ে নেতিবাচক এবং ভুল চিত্র তুলে ধরছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ইরানের সামরিক অভিযানের সাফল্য তুলে ধরে বলেন, গত 5 দশকের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পই প্রথম কোনো নেতা যিনি ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে এমন সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস দেখিয়েছেন। আসাদ জিয়াল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।